গরমে এই রকম তাজা তাজা কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার আর আমের আমসত্ত্বর রেসিপি যদি তোমরা না বানিয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এই সিজনের এই ফলটার যে টেস্টটা সেটা কিন্তু তোমরা পুরোটাই মিস করবে। তাই তো আমি আজকে নিয়ে চলে এসেছি দুই রকমের আচারের রেসিপি। একটা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, আরও একটা কাঁচা আমের আমসত্ত্বর রেসিপি। এই দুটো আচারের রেসিপি কিন্তু দারুণ সুস্বাদু। ছোট থেকে বড়রা সবাই একবার খেলে আবারও খেতে চাইবে। তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবার জন্য আমি 1 কেজি মতো বড় বড় সাইজের ফজলি আম বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই দেখো, ঠিক এইভাবে আমি আমগুলো কাটতে শুরু করলাম। প্রথমে আমের থেকে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিলাম। আর তারপর আমগুলোর মুখগুলো এইভাবে কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম যাতে আঠাগুলো বের হয়ে যায়। এরপর ওই আমগুলো লম্বা লম্বা করে একটা শেপ দিলাম, সরু সরু করে কাটলাম যতটা সম্ভব হলো। তারপর মাঝখান দিয়ে 2 ভাগ করে দিলাম। এটা যেহেতু গুড় দিয়ে আমি গুড় আম বানাচ্ছি, মানে গুড় দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই আমি লম্বা লম্বা করে কেটে এভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। তারপরে এই যে আমার সমস্ত আম কাটা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিলাম, আর তারপরে উল্টিয়ে পাল্টে ভালো করে আমগুলোকে মাখিয়ে নিলাম যাতে সমস্ত আমের টুকরোগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ লেগে যায়। আর তারপরে নিয়ে গেলাম এই আমগুলোকে রোদ্দুরের মধ্যে শুকোতে দেবার জন্য। এই যে কাপড়টা বিছিয়ে নিয়েছি আর ভালো মতো ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে মিশিয়ে নিলাম লবণ হলুদগুলো, আর তারপর ঢেলে দিলাম আর রোদ্দুরের মধ্যে, আর একটা একটা করে আমগুলোকে মিলে দিলাম রোদ্দুরের মধ্যে। 2 থেকে 3 ঘন্টার জন্য আমি রোদের মধ্যে রেখে দেবো আমগুলোকে। শুধু রোদ্দুরের মধ্যে ঢেলে দিয়েই কিন্তু হবে না, আমি বারবার ঘুরে ফিরে আসবো আর আমগুলোকে উল্টে পাল্টে রোদে দেব। বেশ ঘন্টা 2 মতো রোদে দেওয়ার পর আমগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে, গা থেকে জলগুলো অনেকটা টেনে টেনে নিয়েছে। আমি আবারও দেখো এসে উল্টে উল্টে দিচ্ছি। আমাদেরকে এটাই লক্ষ্য রাখতে হবে যেন আমের গা থেকে জলটা বেশ ভালো মতো শুকিয়ে যায়, তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে। এদিকে আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আচার বানাবার জন্য, আর পরিমাণ মতো সর্ষের তেল আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, কারণ এই তেলটার সাহায্যে এই শুকনো আমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে এক এক করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তারপরে সবগুলো ফোড়ন একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তেজপাতা দিয়ে দেব। ওদিকে রোদ্দুর থেকে আমগুলো আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমগুলোকে এই গরম তেলের মিশ্রণটার মধ্যে দেবার পালা। এক এক করে সব আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজতে শুরু করব। ঠিক এই রকম অবস্থায় পরিমাণ মতো আরও কিছুটা হলুদ আর লবণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করব উল্টে পাল্টে। আর ভালো করে যখন ভাজা হতে থাকবে আমি উল্টাতে পাল্টাতে থাকবো, আর তারপর আস্তে আস্তে দেখব আমগুলো গাগুলো একটু নরম হয়ে আসছে। ঠিক সেই রকম অবস্থায় আমি আমগুলোকে কড়াইয়ের থেকে নামিয়ে নেব, থালাতে ঢেলে নেব। ওই 15 মিনিট মতো আমি উল্টে পাল্টে ভালো করে আমগুলোকে ভাজলাম। এখন একটু নরম হয়ে এসেছে, তাই আমি এই থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই যে এবার কড়াইটা রয়েছে, এই কড়াইটার মধ্যে আমি পরিমাণ মতো গুড়, মানে 1 কেজি আমের জন্য প্রায় 1 কেজি পরিমাণ মতো গুড় আমি কড়াইয়ে দিয়ে দেব। গুড়টা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে গুড়টা আস্তে আস্তে ফুটতে শুরু করবে। এইভাবে যখন গুড়টা ফুটতে ফুটতে একটু গাঢ় হয়ে আসবে, ঠিক সেই সময়ে ভেজে তুলে রাখা থালার মধ্যে যে আমগুলো আছে ওইগুলো আমি সব গুড়ের মধ্যে দিয়ে দেব। গুড়টা এবার বেশ ভালো রকম ফুটতে শুরু করেছে আর বেশ কিছুটা ঘন হয়েও এসেছে। আমি আমগুলো সব গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই দেখো গুড়টা বেশ ভালোই ফুটতে শুরু করেছে আমগুলোকে সাথে নিয়ে। আমগুলো ফুটতে ছিল আর আমি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো এই আচারটার মধ্যে অ্যাড করলাম। আচারটা নামাবার
5 মিনিট আগে আমি ভিনিগারটা অ্যাড করলাম। আর আচারটা যেহেতু এখন হয়ে এসেছে, তো কড়াই থেকে নামিয়ে নিলাম, থালাতে ঢেলে দিলাম। এটা কিন্তু একদম খাবার উপযুক্ত এখনও হয়নি, একটু ঝোলঝোল আছে। আর আমি এখন টানা 4 থেকে 5 দিন মতো রোদ্দুরের মধ্যে আচারটাকে দিয়ে রাখবো। গোটা মশলা আচারে দেবার জন্য ভেজে তুলে রাখবো। তো কী আছে দেখে নিই। গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা রাঁধুনি, গোটা সর্ষে 2 রকমের, সাদা এবং কালো, গোটা জোয়ান, গোটা মেথি। আর এখানে রয়েছে ভিনিগারটা আচারে অ্যাড করব, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এখন গোটা সমস্ত মশলাগুলো একত্রে দিয়ে দিলাম গরম গরম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়াচাড়া করতে করতে যখন এখন বেশ একটু স্মেল উঠছে, মনে হচ্ছে হয়ে গেছে। তো কড়াই থেকে এই প্যানের মধ্যে নিয়ে শিলবাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর একটা স্মেল আসে। আর শিলবাটায় মশলাগুলো পিষলে একটা খুব আচারের মধ্যে অ্যাড করলে সেই রকম টেস্টি হয় খেতে আচার। তো মশলাগুলো আমি একেবারে বেটে রাখলাম। এখন টানা 4 থেকে 5 দিন মতো আমাকে রোদে দিতে হবে আচারটা, তারপরে মশলাগুলো অ্যাড করে শিশির মধ্যে ভরবো। আর এখন আম সত্ত্ব রেসিপিটি আমি শেয়ার করছি। এ দেখো সুন্দর সুন্দর সবুজ সবুজ কাঁচা আমগুলো নিয়ে নিলাম। আর সাইড দিয়ে যে খোসাগুলো আছে, আমের ছিলকাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমগুলো লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নেব। এই দেখো ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর ভেতর থেকে বীজগুলো সব ছাড়িয়ে নিলাম। আর এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আমগুলোকে। একটা কি দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। আমগুলো বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গেছে একেবারে। এই দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। টক জলটাও আছে এর মধ্যে, কিন্তু টক জলটা নেব না। টক জলটা ঝরিয়ে দিয়ে আমি শুধুমাত্র আমগুলোকে উঠিয়ে নেব। এইবার এই দেখো এই আমগুলোর মধ্যে থেকে টক জলটাকে ঝরিয়ে নিলাম। এবার গ্লাসের পিছন দিয়ে ভালো করে আমগুলোকে চটকে নিলাম, কারণ আমগুলো এখন বেশ গরম, হাতে করে চটকানো যাচ্ছে না। আর এবার শাঁসগুলোকে উঠিয়ে যে গুড় দিয়েছিলাম গরম হতে বেশ একটু ঘন হয়ে এসেছে। তার মধ্যে আমি বেশ কিছু চিনিও অ্যাড করে নিয়েছি। এবার আমের সমস্ত পাল্পটা আমি এই গুড়টার সাথে অ্যাড করছি। আর তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে এই মিশ্রণটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে, তখন উনুন থেকে নামিয়ে নেব। একটা থালার মধ্যে ঢেলে নেব এই আম এবং গুড়ের মিশ্রণটা। নাড়াচাড়া করতে করতে এবার দেখলাম বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। আর এবার যে গুঁড়ো মশলাগুলো আমি বানিয়ে রেখেছিলাম, হ্যান্ডমেড একদম ঘরোয়া পদ্ধতি তৈরি, তো সেই মশলাটা আমি অ্যাড করলাম। এবার আমি থালাটার মধ্যে বেশ ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর এবার যে মিশ্রণটা হয়ে এসেছে থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আমি মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে এটার মধ্যে আমি ভিনিগার অ্যাড করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি, তো বলে দিলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে বিট লবণ, ব্ল্যাক সল্ট, এটা একটু অল্প পরিমাণে অ্যাড করব। আর তারপরে এই থালাটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যেও আমি ভিনিগার অ্যাড করেছি ওই 2 চামচ মতো। আর এখন পালা হচ্ছে ভালো করে এই যে বিট লবণটার সাথে মিশিয়ে নেওয়ার। পুরো মিশ্রণটা ভালো করে উল্টে পাল্টে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও না জমে থাকে। বিট লবণটা শেষে দিলে কি হয়, একটা সুন্দর যে বিট লবণের যে একটা টেস্ট, সেন্টটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না, সুন্দরভাবে বজায় থাকে। আর এইভাবে থালা চারিদিকে আমি এই যে মিশ্রণটা আছে সমান করে টানা 4 থেকে 5 দিন আমি কিন্তু রোদ্দুরের মধ্যে শুকাবো। আর এই যে আমসত্ত্ব যেটা বানাচ্ছি থালার মধ্যে, একটা থালাতেই আমি বানালাম, এটাকে যতদিন না বেশ শক্ত শক্ত হচ্ছে ততদিন পর্যন্ত রোদ্দুরের মধ্যে আমি দিতেই থাকবো। আর এটা হচ্ছে 4 দিন রোদে দেওয়া হয়ে গেছে, এখন দেখতে এরকম লাগছে আচারটা ঠিক। আর যখন আমি কাঁচের বয়ামের মধ্যে ভরবো, তখন যে গুঁড়ো মশলাগুলো বানিয়ে রেখেছি ওগুলো একসাথে অ্যাড করব, তারপরে বয়ামে ভরবো। তো এইভাবেই খুব সহজেই আমি 2 রকমের আচার বানালাম। আমার বাড়ির মতো তোমার বাড়ির সকলেও নিশ্চয়ই আচার খেতে ভীষণ পছন্দ করে। তাহলে সকলের জন্য বানিয়ে ফেলো এরকম সুন্দর টেস্টি আমের আচার এবং আমসত্ত্ব। ভালো থেকো সকলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।